জন্য আরেকটা কথা বলি, যদিও এটা বলতে নিজেরই খুব খারাপ লাগতেছে, সেটা হচ্ছে মানে বাংলাদেশি পাসপোর্টধারী হলে যে কত ধরনের হ্যাসেল পোহাইতে হয় অন্য দেশের ইমিগ্রেশনে, সেটার আজকে বাস্তব কিন্তু শিকার হলো। আমাদের মানে কোনো কিছুতেই কোনো ধরনের ফলস নাই, আমাদের ব্যাগ একাধিকবার চেক করা হয়েছে। তারপরেও যখন আমরা আসব, আমাদের সাথে যারা ফরেনার ছিল বাহির থেকে আসতেছে, তারা সুন্দর করে লাগিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে। বাট আমরা যখন দেখলো যে আমাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট, আমাদেরকে জিজ্ঞেস করেছে হুইচ কান্ট্রি, আমরা বললাম বাংলাদেশ। পরে বলছে যে সাইড হন। পরে সাইডে নিয়ে আবার আমাদের লাগেজ খুলে আবার এক্সট্রা মানে চেকিং করেছে। চেকিংটা মূলত বিষয় না, বিষয় হচ্ছে এই যে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই যে ইমিগ্রেশনের মানুষ বা একটু হ্যাসেল পোহাইতে হয়, এটা আমাদের নিজেদের কারণেই। তো আজকে দুপুরে মালদ্বীপ আসার পরে দেখি রাকিব সাহেবের মনটা খারাপ। ঘুম থেকে একটু আগে উঠছি, তাই না? এখন বিকাল, তো আমাদের তো ট্রানজিট নিতে হয়েছে। এরপরে আসার পর স্পিডবোট মিস করছি, সব মিলিয়ে মানে খুব টায়ার্ড। তো এর মধ্যে বন্ধু রাকিব তো এই ফার্স্ট টাইম আসলো, আমি তো আগে একবার আসছি। তো দেখলাম যে বসে আছে, মন খারাপ। আসলে কি মন খারাপ, মানে মনটা ভালো করার জন্য কি সাগর পাড়ে আসছো নাকি, এই বিষয়ে কি বলতে চাও? আগে থেকে প্ল্যানিং ছিল যে না, মালদ্বীপে গেলে আসলে অনেকটা ভালো লাগবে। সেই ভালো লাগাটা কেন যেন কাজ করতেছে না। এখানে কয়েকটা রিজন হতে পারে। এক হচ্ছে আমরা যাদের মাধ্যমে এসেছি, হ্যাঁ, তাদের কিছু গাফলতি আছে। দ্বিতীয়ত হচ্ছে এবারের সফরটা খুব বেশি জার্নি হয়ে গিয়েছে, এবং যে এয়ারলাইন্সে এসেছি সেটাও আমাদের জন্য সিলেক্ট করাটা মানে আমরা তো আগে আসি নাই, সেই কারণে এটাও একটু হ্যাসেল হয়ে গিয়েছিল। মানে এভরিথিং সব কিছু মিলিয়ে আর কি কেমন যেন আমার মানে অপরিপূর্ণ লাগতেছে আর কি মালদ্বীপে এসে, আমার যে মন মানসিকতার দিকটা আর কি। তো এই মোটামুটি তারপরেও বসে আছি। তবে একটা জিনিস না বললেই না, মালদ্বীপের যে পানি, মাশাআল্লাহ। মানে মনটা ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আল্লাহ, এই যে পানি চলে আসছে। আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে মন ভালো হচ্ছে। এরপরে কালকে কিছু অ্যাক্টিভিটিস করবো আমরা। তোমার তো সেকেন্ড টাইম, তুমি তো আগে এসেছিলা, তোমার মানে তোমারও দেখলাম যে কেমন যেন আমার সাথে তাল মিলে তোমার মনটা একটু একটু মানে খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, এখন অল্প কয়েকদিনের জন্য আসা, মাত্র 2 দিন থাকবো মাফুসি, এরপরে একদিন হুলুমালে, এরপরে তো আমরা ব্যাক করবো। তো আমাদের আসার উদ্দেশ্যটা মানে আমার আর কি অ্যাকচুয়ালি আসার উদ্দেশ্যটাই ছিল যে মালদ্বীপের ভিসা লাগবে জন্য। আরেকটা কথা বলি, যদিও এটা বলতে নিজেরই খুব খারাপ লাগতেছে, সেটা হচ্ছে মানে বাংলাদেশি পাসপোর্টধারী হলে যে কত ধরনের হ্যাসেল পোহাইতে হয় অন্য দেশের ইমিগ্রেশনে, সেটার আজকে বাস্তব কিন্তু শিকার হলো। আমাদের মানে কোনো কিছুতেই কোনো ধরনের ফলস নাই, আমাদের ব্যাগ একাধিকবার চেক করা হয়েছে। তারপরেও যখন আমরা আসব, আমাদের সাথে যারা ফরেনার ছিল বাহির থেকে আসতেছে, তারা সুন্দর করে লাগিয়ে নিয়ে বের হয়ে যাচ্ছে। বাট আমরা যখন দেখলো যে আমাদের হাতে বাংলাদেশি পাসপোর্ট, আমাদেরকে জিজ্ঞেস করেছে হুইচ কান্ট্রি, আমরা বললাম বাংলাদেশ। পরে বলছে যে সাইড হন। পরে সাইডে নিয়ে আবার আমাদের লাগেজ খুলে আবার এক্সট্রা মানে চেকিং করেছে। চেকিংটা মূলত বিষয় না, বিষয় হচ্ছে এই যে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই যে ইমিগ্রেশনের মানুষ বা একটু হ্যাসেল পোহাইতে হয়, এটা আমাদের নিজেদের কারণেই। তো এই জন্য আমি বলবো যে আমরা যারা দেশীয় ভাই আছি বা যারা বাহিরে আসার প্ল্যানিং করতেছি, তারা অবশ্যই মন মানসিকতা এরকম রাখি যেন অন্ততপক্ষে আমাদের পাসপোর্টের যেই একটা মানে ব্যাড নেগেটিভিটি আছে, সেটা যেন অন্যান্য কান্ট্রি থেকে উঠে যায়, আমরা যেন সহজেই সব প্রত্যেকটা দেশ ট্রাভেল করতে পারি আর কি। আল্লাহ আমাদের মনকে ভালো করে দিক। আর আমাদের বাংলাদেশি যে ভাইয়েরা এখানে আছেন, আমি চাই প্রত্যেকেই ভালো থাকুক। সারা পৃথিবীর যেখানে যে আছেন সবাই যেন ভালো থাকে, পরিবারের জন্য যেন যতটুকু প্রয়োজন দুনিয়ায় যেন পরিবারের জন্য যথাসম্ভব করে যেতে পারেন, একজন ভালো মানুষ হয়ে যেন বেঁচে থাকতে পারেন। আল্লাহ ভরসা, সবাই দোয়া করবেন। মালদ্বীপে 2 দিন আছি ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরও হয়তো আসা হবে। তবে এখন দেখি ইনশাল্লাহ আল্লাহ কি করেন, সবার কাছে দোয়া চাই। ফি আমানিল্লাহ।